সামনেই মহাশিবরাত্রি। আমাদের হিন্দু পঞ্জিকায় 12 মাসে 12টি চতুর্দশী থাকে, প্রতি মাসে একটা করে। তাই প্রতি মাসেই একটা করে শিবরাত্রি থাকে। অনেকেই প্রতি মাসের এই কৃষ্ণ চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করেন, কিন্তু ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি। এই দিনটি গোটা হিন্দু জাতির একটা বিশেষ দিন। হিন্দু ধর্মের যে 5টি শাখা আছে, অর্থাৎ শৈব, বৈষ্ণব, শাক্ত, সৌর এবং গাণপত্য, প্রত্যেকেই এই শিবরাত্রি ব্রত পালন করেন। কারণ শিব হলেন সবার আরাধ্য দেবতা। শিবলিঙ্গ অর্চনা না করলে কোনো দেবতার পূজার অধিকার হয় না। আদিনাথ মহাদেব হলেন সবার গুরু, আবার সবার ইষ্টরূপও বটে। শিব হলেন পরম কৃপাময়, করুণাময় এবং সমগ্র মানবজাতির উদ্ধারকর্তা। সামান্য বিল্বপত্রে উনি তুষ্ট হন, তাই তিনি আশুতোষ। উনি হলেন পরমেশ্বর, পরমাত্মা এবং সাক্ষাৎ ব্রহ্ম। শিবরাত্রির বিশেষ দিনে উনি কল্পতরু রূপে ভক্তকে ভক্তি মুক্তি প্রদান করেন। তাই দৈত্য, দানব, রাক্ষস, অসুর, দেবতা এবং মানব সবাই ওই দিন ওনার আরাধনা করেন। উনি সকলের আরাধ্যা। সমস্ত ভূত, প্রেত, পশু, যক্ষ, বেতাল, দেবতা, মানুষ সবার পরম আশ্রয়স্থল হলেন তিনি। তাই সবাই ভক্তি ভরে ওনার পূজা করেন। উনি হলেন শুদ্ধ চৈতন্য স্বরূপ পরম ব্রহ্ম। মহাদেব স্বয়ং ত্রিকালদর্শী, আদি বা প্রথম পুরুষ। ওনার মতো দেবতা নেই, যিনি এতটাই করুণাময় যে সমুদ্র মন্থনে উদ্ভূত অমৃত থেকে অসুররা বঞ্চিত হলে উনি নির্দ্বিধায় অসুরকুলকে মৃত সঞ্জীবনী বিদ্যা দান করেন। মন্থনে উদ্ভূত বিষ নিজে হরণ করেন। অর্থাৎ অমৃতে, অর্থাৎ জীবনে ওনার কোনো কামনা বাসনা নেই এবং বিষ বা মৃত্যুতে ওনার কোনো ভয় নেই। কারণ উনি অমৃতস্বরূপ শিব, আবার মৃত্যুস্বরূপ মহাকাল। উনি সহস্রারবাসী পরম শিব, আবার কৈলাসবাসী সদাশিব। অর্থাৎ উনি নিরাকার, আবার উনি সাকার। সমস্ত দেবতা ওনার থেকে সৃষ্ট, তাই প্রত্যেকে ওনার স্বরূপ। আমরাও সেই অমৃতরূপ পরম পুরুষের সন্তান। তাই আমাদেরও শিবের মতো না আছে জন্ম, না আছে মৃত্যু। আমরা প্রত্যেকে অজরা এবং অমর। আমাদের দেহ মরণশীল, কিন্তু আমাদের আত্মা অবিনশ্বর পরমেশ্বরের অংশ এবং পরমাত্মা স্বরূপ জীবাত্মা। তাই আমাদের শেষে সেই পরমাত্মাতেই বিলীন হতে হবে। এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। এটাকেই বলা হয় মোক্ষ। তাই একমাত্র মহাদেবের ধ্যানমন্ত্রে বলা হয় ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং ত্বং গতি পরমেশ্বর। এর মানে হল, হে মহাদেব, তুমি সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের কারণ। আমি নিজের আত্মাকে তোমার প্রতি নিবেদন করি, কারণ তুমি আমার আত্মার একমাত্র গতি। এরকম প্রণাম মন্ত্র আর কোনো দেবতার ক্ষেত্রে দেখা যায় না। প্রণামের মাধ্যমে নিজেকে দেবতার চরণে অর্পণ করা হচ্ছে। উনি তুষ্ট হলে আমাদের সমস্ত কষ্ট দূর করেন এবং সমস্ত কষ্টের কারণরূপ এই জন্ম মৃত্যুরূপ কালচক্র থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করেন। কারণ আমরা ওনার অংশ। উনি সচ্চিদানন্দ স্বরূপ ব্রহ্ম। ওনার মূর্তি হল চৈতন্য স্বরূপ এবং ওমকার হল ওনার প্রথম প্রকাশ। শিবরাত্রি তাই এক বিশেষ উৎসব। সারা ভারত জুড়ে, এমনকি বিদেশেও অনেক রাষ্ট্রে মহাশিবরাত্রি মহা আড়ম্বরে পালিত হয়। আমাদের প্রত্যেকেই প্রতিদিন কম বেশি শিব পূজা করি, এটা আশা করাই যায়। কিন্তু এই বিশেষ দিনে শিবমুখী হয়ে, শিবময় হয়ে মহাদেবকে নিয়ে থাকুন, দেখবেন আত্মা শান্তি পাবে, খুব আনন্দ উপভোগ করবেন। রাত্রি জাগরণ করে 4 প্রহরে বাবার পূজা করুন এবং শিবমন্ত্র জপ করুন বা শিব চিন্তা করুন, দেখবেন জীবনটাই বদলে যাবে। কারণ সমস্ত নদীর একমাত্র লক্ষ্য হলো সমুদ্র। নদী সৃষ্টি থেকে যেমন প্রবল বেগে সমুদ্রের খোঁজে ছুটে চলে এবং সমুদ্রে মিশেই তার শান্তি হয়, তেমনি
জীবাত্মার একমাত্র গতি পরমাত্মা শিব। পরমাত্মাতে বিলীন হলেই জীবের শান্তি। তাই আমাদের প্রত্যেকের সেই পরমাত্মার সন্ধান করা উচিত জন্মের পর থেকেই। আমাদের চেষ্টা থাকলেই ওনার কৃপা হবে, আর ওনার কৃপা পেলেই আমরা সমস্ত কর্মফল থেকে মুক্তি পাওয়ার পথ খুঁজে পাব। কর্মফল শূন্য হলেই আমরা পরমাত্মাতে বিলীন হব বা মোক্ষ লাভ করব, যেটা হলো সমস্ত জীবের পরম পাওয়া। কিন্তু তার জন্য চাই জীবের চেষ্টা। শিবরাত্রি পালনে সেই চেষ্টার একটা ছোট্ট অংশ প্রতিফলিত হবে বা সূত্রপাত হবে, আর আমাদের কর্মফল নাশ করার মহাযজ্ঞের হবে প্রারম্ভ। জয় গুরু, জয় শিব।